আসার জায়গা না, এতে বেশি বেশি করে কাঁদতে হবে। কান্নাটা আল্লাহ সবচাইতে পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। দুনিয়াটা হাসার জায়গা না, আমোদ ফুর্তির জায়গা দুনিয়াটা না। দুনিয়াটা হলো আল্লাহ মানা, রাসূলের তরিকা অনুযায়ী চলা। বেশি বেশি করে নেক আমল করা লাগবে। কারণ এমন একটা জায়গা, গুরুস্থান কোন দিকে? এই যে পিছনে আমার ভাইরা, এই গুরুস্থানে আপনার আমার যাওয়া লাগবে। যে জায়গায় 3.5 হাত করত কত মানুষ চলে গেছে, আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, ওই জায়গায় খালি হাতে যাওয়া যাবে না। বন্ধুরা রে, এইবার আসেন হযরত আবু উবাইদা। আবু উবাইদা কেমন লোক ছিলেন? আমার নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেল উহুদের ময়দানে। মাথার মধ্যে লোহার টুপি ছিল, ঢুকে পড়ল একদম সব। আরে সেই উবাইদা, আবু উবাইদা তখন শুনলেন নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে। মাথার মধ্যে লোহার টুপি, হেলমেট ভিতরে ঢুকে পড়ছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, একটু দাঁড়াও। মাথা থেকে সেই লোহার টুপিটা, সেই অংশটুকু আমাকে উঠাইতে দাও। আবু উবাইদা দৌড়ে হাজির হয়ে গেলেন। আমার নবীজির সেই মাথার মধ্যে লোহাটা ঢুকে পড়েছে, সেটার মধ্যে তিনি দাঁত দ্বারা কামড় দিয়া ধরলেন। এমন ধরে তিনি কামড় দিলেন, একটা জানতা দিলেন, টান দিলেন। মনে মনে নিয়ত করছে, প্রথম কামড়ে যদি আমি না উঠাইতে পারি, যে কামড়টা ছেড়ে দেই, তাহলে আমার নবীজি কষ্ট পাবেন বেশি। এই জন্য এমন ধরে তিনি কামড় দিয়া ধরলেন। এমন ধরে একটা টান দিলেন, সাথে সাথে আবু উবাইদার 2টা দাঁত ভেঙে পড়ে যায়। এরপরেও তিনি সারেন্ডার টান দিয়ে সেটা বের করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, লম্বা ইতিহাস। সেই আবু উবাইদা একদিন মসজিদের ভিতরে বসে আছেন নামাজের পরে। আমার নবীজি সকলকে তালাশ করতেছেন না, একজন ব্যক্তিকে তালাশ করতেছেন। কারণ হলো একটাই, গতকালকে একজন ইহুদি আসলে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ঝগড়া হচ্ছে আমাদের বাড়িতে, বিশাল অতিথির অনেক দিন আগের একটা ঝগড়া। ফয়সালা দেওয়া লাগবে, সমাধান করা লাগবে। মেহেরবানি করে আপনার পক্ষ থেকে একটা প্রতিনিধি পাঠাইয়া দেন। এই কথা যখন বললেন, আমার ভাইরা রে, আমার নবীজি বলছেন আগামীকাল এই সময় আসবেন, নামাজের পরে আমার পক্ষ থেকে একটা লোক পাঠাইয়া দেব। সেই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে। আমার নবীজি নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন। কাকে পাঠাবেন প্রতিনিধি হিসাবে? সেই বিবাদটা মীমাংসা করার জন্য, সমাধান করার জন্য তালাশ করতেছেন নবীজি। আবু উবাইদা ইবনে জাররাহকে খুঁজতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে ছিলেন। সাহাবী মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসলে একবার মাথা গোসা করে আবার নিচা করে। তার মানে বুঝাইতে চাইতেছে, আমি ওমর আসি, আমার মনে হয় পাঠাবে, আমি ওই বিচারের সালিশে গিয়ে আমি ওটা সমাধান করবো। এটা তার মনের ভিতরে বিষয় একটা আঘাত না। এই ধারণা করে মনে হয় আমাকে আমার নবীজি দেখতেছে, তাই একবার মাথা গোসা করে আবার নিচা, আবার মাঝে মধ্যে। তার মানে বুঝাইতে চাচ্ছেন যে আমি কিন্তু আসি, হাজির। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিকে তাকায়নি। সুবহানাল্লাহ। বুঝে এমন করতেছে, বুঝছেন কিন্তু তাকায়নি। একজন ব্যক্তিকে তালাশ করতেছেন। আমার ভাইরা রে, হঠাৎ করে বললেন, জবান দিয়ে পাক, জবান দিয়ে বের করলেন। নবীজির জবান কি অপবিত্র ছিল না পাক ছিল? জোরে বলেন। আল্লাহকে যেমন বলতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর নাম নিয়ে বলতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে নিচে, সামনে পিছনে, ডাইনে বামে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সমস্যা নাই। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে? জোরে বলেন। বলছে? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যার আশঙ্কা পর্যন্ত তার ভিতরে ছিল না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওহির মাধ্যমে আল্লাহ পাক জিবরাইলের মারফতে আমার নবীকে যা বলেছেন
দিয়া নবুয়তের ফুল দিয়া তিনি তাই বলছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবু উবাইদার নামটা উচ্চারণ করলেন। আবু উবাইদা কি মসজিদে নাই? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, পিছনে কাতার দিকে দাঁড়াইছে। হুজুর আমি আসি। কয় আজকে আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তুমি যাই সালিশটা করে দিয়ে আসো, এই ঝগড়াটা মীমাংসা করে দিয়ে আসবা। উমরকে বললেন না। অর্থাৎ আবু উবাইদা তিনি গেলেন, সুন্দর করে মীমাংসা করছেন। আমার ভাইরা, এই আবু উবাইদা ইবনুল জাররাহ, যার সাথে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছি, বদরের যুদ্ধের কথা আপনারা শুনেন নাই? বদরের যুদ্ধে এই আবু উবাইদা ইবনুল জাররাহ তার উপরে নাযিল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বদরের জমিনে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে মাত্র 313 জন। কয়জন? 313 জন। তার মধ্যে 311 জন ছিল তারা যুদ্ধ করার মতো মোটামুটি শক্তি সামর্থ্য ছিল, কিন্তু 2 জনের এমন সামর্থ্য ছিল না। একদম ছোট ছোট বাচ্চা, মাআজ এবং মুআফিজ, 2 জন মানুষ। এই যুবক বন্ধুরা ভালো করে শুনে নাও, নবীকে আশিক দাবি করো, আশিক রাসূল দাবি করো, খালি মিলাদ করো, আর নবীজি যদি কেউ গালি দেয় তুমি সেই দিকে লক্ষ্য করো না। আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুঝতে হবে আমার নবীজির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে ভাই তারা জীবন দিয়েছে, কাঁচা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে, তবু ইসলামের পথ থেকে তারা পা পিছনের দিকে যায়। গেছে? জোরে বলেন গেছে? যাই না আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। 2 ভাই আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছি আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য আসতেছে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হুজুর অনুমতি যদি দিতেন আমিও যাইতাম। ছোট্ট ছোট্ট 2 ভাইয়ের মধ্যে বড় ভাই পাঁচ দেয় কথা বললেন। আমার নবীজি বললেন, যুদ্ধ করার বয়সটা এখনো হয় নাই, তুমি কেমনে যাবা? কেন যাওয়া হয় না? যুদ্ধ না করতে পারলে কি হবে? আমি যেই দিকে লক্ষ্য করে তীর ধনুক মারিছি ঠিক ওই জায়গায় যায় লাগে। এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই বন্ধুরা ভালো করে শুনে নাও, আমি বড় খুশি হয়েছি যুব সমাজের উদ্যোগে এই মাহফিল। আল্লাহ এই যুবকদেরকে তোমার ওলি বানায় নাও, বন্ধু বানায় নাও, জোরে করে আমিন। এলাকার মধ্যে রহমত বরকত নাযিল করে, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আমার নবী অনুমতি দিলেন, লম্বা ইতিহাস। অনুমতি দেওয়ার পর এই বড় ভাই ছোট ভাইয়ের নিকট হাজির হয়ে গেলেন। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে, ভাই রে, কপাল বড় ভালো, নসিব বড় ভালো, তোমারে আমার নবীজি অনুমতি দিল, আমারে বুঝি অনুমতি দিবে না? আমি বুঝি যাইতে পারবো না। বাইরে এইবার তোমার কানটা আমার মুখের কাছে দাও, ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলবো। ঠিক আছে ভাই, বলো কি বলতে চাও? কয় ভাই, এখন আমি নবীজির সামনে হাজির হব, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায় বলবো, আমার ভাই বড় হইতে পারে বটে, কিন্তু গায়ে আমার শক্তি বেশি। এই সুবহানাল্লাহ জোর দিয়ে আমার যুদ্ধ করবা স্যার? আরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট ভাই বড় ভাইকে এই কথা বলার সাথে সাথে বড় ভাই কোথায় বলে, হ্যাঁ ভাই আরেকটা কথা বলি। কয় কি? আমি নবীর কাছে যাওয়ার পর যখন বলবো, বলার সাথে সাথে যদি তিনি বলেন ঠিক আছে, তোমার গায়ে যদি শক্তি বেশি হয়, 2 জনে একটু পাশার করো, 2 জনে একটু কুস্তি লাগাই দাও, দেখি কার গায়ে শক্তি বেশি। বাইরে আমার নবী যদি এই কথা বলে, সাথে সাথে তোর সাথে আমি পাশার লাগবো, কুস্তিতে লাগবো। খুদার কসম দিয়া বলি রে ভাই, ইচ্ছা কইরা তলে কইরা যা, তুই নিচে জমিনে পড়ে যাবি। ওয়াদা দে। বড় ভাই কয়ে যা দিলাম। এবারে ছোট ভাই আমার নবীর নিকট হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। শুনেছি
কাফেরদের নেতৃত্বে, আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ান তাদের নেতৃত্বে একদল 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য তারা সেই বদরের জমিনে আসতেছে। মুসলমানের সংখ্যা বেশি নাই, কারণ আমি শুনেছি মক্কায় আপনাদের থাকতে দেয় নেই, ভালো হবে ওই মক্কায় আপনার সাথে খারাপ আচরণ করছে। আপনি যখন রুকুতে গেছেন, সেজদার মধ্যে গেছেন, মরা উঠে নারী হয়ে আপনার মাথার মধ্যে গাড়ির মধ্যে ওরা চাপাইয়া দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনাকে আপনার জন্মভূমিতে থাকতে দেয় নাই, আপনার সেই মক্কা থেকে মদিনাতে আপনার আসতে হয়েছে, এখানে এসে আপনারা ক্ষান্ত হয় নাই। নবী গো, অনুমতি যদি দিতেন আমিও যাইতাম। আমার নবী বলেন, তুমি তো ছোট মানুষ, তোমার তো বয়স হয় নাই, তোমার যাওয়া লাগবে না। কয় না, আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই চাইতে আমার গায়ে শক্তি বেশি। হুজুর গো, ওই জায়গায় তো শক্তির প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন, কয় কি আমার বড় ভাই সাথে তোমার গায়ে শক্তি বেশি? বলে হ্যাঁ। দেখি তো একটু পাশার প্রশ্নে লাগাও। দুইজনে পাশার ধরছে, আগের সেই কথা অনুযায়ী, ছোট ভাই কথা অনুযায়ী বড় ভাই নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। আপনাদের এলাকায় কি কয়? তলে পড়ে গেছে না কি করে? আমার ভাই আগে জমিনে আগে পড়ে গেছে, তলে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, যেটাই আপনি বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আসি দিয়ে বলে যাও, দুজনকে অনুমতি নিয়ে দিলাম। বন্ধুরা আমার, বদরের জমিনে মুসলমানদের সংখ্যা কত? 313 জন। আমার ভাইরা, কাফেরদের সংখ্যা কত? 1000। আরে তাদের পুরান, তাদের ভিতরে এরকম তাদের সাজগোজ ছিল, লোহা বড় অবস্থায়, তাদের অন্যান্য সাজগোজ তাদের ভিতরে ছিল, যুদ্ধ করার যে সরঞ্জাম গুলো তাদের ভিতরে ছিল। আমার ভাইয়ের বন্ধু, আমার এখানে অনেক কথা রইল, স্মরণ করে দিতেছি। এবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধ চলাকালীন এই শত্রু দুই ভাই একজন চাচাকে দেখা, বৃদ্ধ মানুষটাকে দেখা ডাকতে বলে, চাচা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ কইতে। চাচারে ডাকতে কি কয়? আবু জেহেল কোনটা? এই চাচার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সূরা কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আবু জেহেল কোনটা হয়ে গেছে চলতে, তার মানে নাম বসে শুধু ভাই দুজনে ওটা চলতে ডরাই গেছে। ভাই আবু জেহেলের নাম উচ্চারণ করতো, কি করবো আবু জেহেলের দিয়া? আবু জেহেলের খবর জানো? জানি, জানি দেখেই তো এখানে আসছি। সুবহানাল্লাহ কইতে না, কোথায় কি করতে চাও? কই নামটা শুধু বললাম, আপনি শুধু দেখায় দেন, এরপর আমরা দুই ভাই নিয়োগ করছি ওরা বর্ণনা করবে। সুবহানাল্লাহ কইতে বলছেন। আবার ভাইরা, হযরত মুআয এবং মুআবিদ যখন এই কথা বললেন, আব্দুর রহমান ইবনে আউফ বলে দিলেন, ওই যে তাকায়া দেখো, ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসে আছে, ওইটাই হলো আবু জেহেল। এবার ছোট ছোট দুই ভাই এমন জোরে একটা দৌড় দিলেন, দৌড়াইয়া যাইয়া ঘোড়ার পা কয়টা? জোরে বলেন। 4টা পা। 4টা পা কি সমান এইভাবে না আগে পিছে? আগে পিছনে, সামনে 2টা, পিছনে 2টা। সামনের পায়ের আগার মধ্যে, 2 পায়ের আগার মধ্যে 2 ভাই সুন্দর করে তরবারি দিয়ে আঘাত করছেন। সামনের পাটা এরকম বাঁকা হয়ে গেছে, কুকুর হয়ে গেছে, মাথাটা জমিনের মধ্যে। কুকুরে যে বসে আছে কোন দিকে পড়বে? সামনের দিকে পড়বে। এমন ভাবে চিত হয়ে পড়ছে। আমার ভাইরা, মুআয এবং মুআবিদ দুই ভাই আবু জেহেলের বুকের উপরে সরে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, মুসলমান ইমানদার মানুষ যদি দল কম হয়, সংখ্যা যদি কম হয়, আল্লাহর শক্তি তাদের ভিতরে যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে ইমানি শক্তি তাদের ভিতরে যদি থাকে, তার বেঈমান কাফের বাতিলদের যদি সংখ্যাও বেশি হয়, অল্প মুসলমানদের সাথে, ইমানদের সাথে ওই সমস্ত বড় দলের বাতিল দাও তারা কুলাইতে পারবে না। কথা ঠিক কিনা? কোনোভাবেই তারা উপরের
যাইতে পারবে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার। তার মানে হলো সংখ্যা তারা বেশি হতে পারে, কিন্তু তাদের ভিতরে এই জজবা নাই, তাদের ভিতরে সাহস নাই। তারা 313 জন হতে পারে, তাদের ভিতরে মানে শক্তি আছে, আল্লাহর শক্তি আছে না নাই? আমার ভাইয়া বুকের উপরে সরে বসতে এইবার আবু জেহেল কয়, আমি অনেক চেষ্টা করলাম উপরের দিকে ওঠার জন্য, উঠতে পারি না। মন সাক্ষী দেয় এটাই বুঝে আমার জীবনের শেষ সময়। দুই ভাই লাগতে পারেন, মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, মারা হয়, হত্যা করা হয়, আগে জিজ্ঞাসা করা হয় তোমার কি কোনো কিছু মনে চায়? কিছু কি খাইতে মনে চাই, কিছু কি দেখতে মনে চাই, বলে কি বলে না? আমার ভাইরা আবু জেহেলকে বললেন, আবু জেহেল একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, বেশি কিছু চাই না। বলে কি? আমাকে বলছি এখন তোমরা কতল করবা, আমাকে জবাই করবা, এটা আমার বুঝে আসছে। তবে একটা জিনিস আবদার করবো, আমার ডাকটা, আমার গলাটা এই জায়গায় না কাইটা ঘাড় বরাবর, কান বরাবর কাটবা। এটাই হলো আমার আশা। খুব শুনে, এটাই হলো আমার আশা। কয়েকে কান বরাবর কাটমুখে, এত বড় করে কাটমুখে কয় যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, এই রাজগুরু যখন একত্রিত করা হবে, আমার ভাইরা আবু জেহেল বলতেছে তখন আমার কাঠটা যদি বড় দেখা যায়, এই জায়গায় যদি কাটো আমার কাঠটা বড় দেখা যাবে, মাথাটা বড় দেখা যাবে। মানুষ তখন বলবে দেখ দেখ তাকাইয়া দেখ আবু জেহেল কাঠটা কত বড়, কত লম্বা, মাথাটা কত বড় দেখা যায়। না জানি আবু জেহেল কত বড় ছিল। নাউযুবিল্লাহ। এটা হলো তার আশা। তার মানে শয়তান মারা যায়, অহংকার যায় না, অহংকার ছাড়ে না, অহংকার পতনের মূল। আমার ভাইয়েরা সব দিকে নিজেকে ছোট মনে করবেন, বড় বানাবে কে? জুড়ে বলেন কে বানাবে? আল্লাহ। নিজে বড় হইতে চাইেন না, বড় মালিক হলো আমার আল্লাহ। এইবার তিনি অহংকার করলেন, কত বড় শত্রু আমার নবীজি এতেকালের সময়, তার মানে মারা যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরপরেও অহংকার ছাড়ে না। এটা হলো আমার নবীজির শত্রু। তার মানে হলো যে যত বড় ইমানদার তার পিছনে তত বড় শয়তান। কথা বলেন না কে? ঠিক না? যে যত বড় নবী তার পিছনে তত বড় শত্রু। তুলনামূলক ভাবে মুসা আলাইহিস সালামের শত্রু ছিল ফেরাউন, আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কি লাগে? জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন মুসলমান, আমাদের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীর শত্রু ছিল নমরুদ। নমরুদ এত বড় নমরুদ তিনি খোদা দাবি করছিল। আরে কি দিয়ে শেষ করছে আল্লাহ? জোরে বল। সাধারণ একটা মশা, দ্বারা মশাটা খুব শক্তিশালী ছিল, কয়েকটা ওজনের মশা, নাকি বলে? হ্যাঁ, ন্যাংরা মশা, তাই না? ন্যাংরা মশা দিয়ে একটা মানুষকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর সাথে বেঈমানি করো না, আল্লাহর সাথে চালাকি করো না, তোমার মশাও লাগবে না। কথা ঠিক কিনা জোরে কর। সময়ও পাইবা না। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা বুঝতে হবে এত বড় শত্রু ছিল মুসা আলাইহিস সালামের। এই ফেরাউন কিভাবে মারা গেছে? নদীর মধ্যে, পানির মধ্যে শুইবা শুইবা মারা যায়। কথা ঠিক কিনা জোরে কর। মধ্যে ডাক দেখা, মুসা আমার খোদার উপরে মারানো, বাঁচায়া দাও। না, কাম হবে না। কিন্তু আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত ইমামদের ইমাম, রাসূল নামে কে এলো মদিনায়, আমার রাসূল নাম। ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আকাশের চন্দ্র কে রে, কে আলো দুনিয়ায় রে,
রাসূল কি বলেন তো দেখি রাসূল এ না একটু দূরে করলাকে রাসূল নামি হাসলে কেমন মনে কওয়া লাগবে চোখ করে বই থাকবে আমার যে খালি কয়বা কে এলো দুনিয়ায় আমার রাসূল চমৎকার সুন্দর কে এলো মাদিনায় আমার রাসূল দেখি নাই শুনি নাই কথা মানুষে বুঝে মানুষের ব্যথা রে ওরে এমন রোদির কথা ওরে এমন রোদির কথা শুনলে পরা নজুরাই রে রাসূল কে এলো মাদিনায় আমার রাসূল গলেতে তাজবির মালা কে চলে ওই কামলে ওয়ালা রে ওরে আমার বুকের দরগা তোলা ওরে আমার বুকের দরগা তোলায় তার ডেকে নিয়ে আই রে রাসূল কে এলো মাদিনায় আমার রাসূল কথা কি কিরা দূরে কর আমার প্রেম আমার আসল কে এলো রে যেই মানুষটারে একটা বার যদি কেউ স্বপ্ন ডুবে দেখে তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয় একবার যদি স্বপ্ন তুমি কেউ দেখতে পারে জাহান্নামের আগুন আমার বাবুল তার জন্য হারাম করে দিবে সেই নবীর পক্ষে তুই ভাই তাকে হত্যা করার জন্য রেডি হয়েছে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে আমার একটু কাঠটা বড় করে কাটবা তার মানে আমার নবীরে এত কষ্ট দিছে আমার নবীরে এত কষ্ট দিছে এত শত্রুতা তার সাথে করছে আবু জেহেল এই জন্য আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে আমি নিয়োগ করছি যাইতে পারি এই তো যাবো ইনশাআল্লাহ দোয়া করবে আমার যদি নাম আসে তাহলে চেষ্টা করবো ওই জায়গায় কিছু করার জন্য বুঝেন না কি করবো হ্যাঁ আবার হাতি সভাপতি কুদবে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাকে এখানে আছে সবাইকে দেওয়ার তৌফিক দান করুন বন্ধুরা আমার ভাই আমার নবীর সাথে দুশমনি নাকি আমার ভাইরা যুদ্ধ চলাকালীন খতম আবু জেহেল শেষ এবার যুদ্ধ চলাকালীন যে আমার ভাইরা আবু উবাইদা যারা ওই যুদ্ধের ময়দানে হাজির আলহামদুলিল্লাহ বলেন আবু উবাইদা নবীজির পিছনে একবার ডাইনে একবার বামে একবার পিছনে শুধু একটাই মাত্র লক্ষ্য আমার ভাইরা যারা প্রেসিডেন্ট যারা সরকার যারা মন্ত্রী যারা এমপি তাদের পিছনে একজন পরিবার থাকে কি থাকে ও খালি টাকাই থাকে কোন দিক দিয়ে আবার কি আসে নাকি হ্যাঁ ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীজিকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন জীবন দিয়েই ভালোবাসতে কারণ জীবন দিয়েই ভালোবাসা লাগবে কি লাগবে না হ্যাঁ মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহু আকবার তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা অর্থ সম্পদ পিতা মাতা এমনকি সব কিছুর চাইতে নিজের জানের চাইতে নবীকে বেশি মহব্বত করা রাখবে সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুমিন মুত্তাকি পরেজগার হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই? আমার নবী বললেন, আপনার নবীকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন? ওমর বললেন, আমার বিবি বাচ্চা টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু চাইতে আমার নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, এখনো তুমি মুমিন হতে পারো নাই। একটু পরে বললেন, আমার জানের চাইতে বেশি আমার নবীকে মহব্বত করি। আমার নবী বললেন, এখন খাঁটি মুমিন হয়ে গেলাম। জোরে কন্যা কে সুবহানাল্লাহ। নবীকে সব কিছু চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না? শুধু বাপ মা চাইতে একটু কম, হ্যাঁ হুজুর কয় না। এই জায়গায় আসতেছে আমার বন্ধুরা, এই আবু উবাইদা পিছনে আবার সামনে, আবার ডাইনে, আবার বামে, হঠাৎ করে তাকায়া দেখে একটা লোক খালি আমার নবীকে টার্গেট করে আসে তারে মারার জন্য। তার টার্গেট একটা, সেই পিছনে দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য হতে এতগুলো মানুষ বসে রয়েছে, কোন মানুষটা কেমন করতেছে আপনি একটু দেখতেছে, কি করে দেখতেছে? আপনারা সবাই এতগুলো মুখ আমার দিকে তাকাইছেন, আমি তো সবার মুখের দিকে একটু তাকাইছি। এগুলো বুঝতেছি কেরকম ভাবে কি করতেছে। ওই লোকটা তাকায় আছে, দেখতেছে আমার নবীজির দিকে কে আসে, কে মারার জন্য কোন নিয়ম নিয়ে আসতেছে, এরকম ভালোভাবে লক্ষ্য করে তাকায় দেখতেছে। বারবার লক্ষ্য করে দেখে একটা মানুষ যুদ্ধ করতে 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 আমার নবীজির সামনে এসে হাজির হয়ে যায়। আমার নবীকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আঘাত করবে। ঠিক এমন সময় আবু উবাইদা তার সামনে যাইয়া তরবারি নিয়ে দাঁড়ায়। এই যে কাদিকা সব আমার ভাইরা যুদ্ধ করতে করতে তারা প্রতিহত করেছি, আবার পিছনের দিকে চলে যায়, আবার যুদ্ধ হইতেছে। আমার নবীজিকে তারা কিনাকে সুন্দর করে হেফাজত করার জন্য তারা আছে। ঠিক এই মুহূর্তে ওই লোকটাই, আগের লোকটাই আবার যুদ্ধ করতে করতে আমার নবীজির দিকে আসে। আবু উবাইদা তার সামনে হাজির। সুবহানাল্লাহ, আসতে কোন আমার বন্ধুরা আবার ভাবার চেষ্টা করার পরে তৃতীয়বার যখন সামনে গেল, আমার নবীজির কাছাকাছি চলে আসছে। আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে তার লক্ষ্য হলো এইটা। ঠিক এমন সময় আবু উবাইদা তার সামনে দিয়ে হাজির হয়ে গেলেন। এবার আর তিনি কিছুই না করে সরাসরি এমন ধরে তরবারি দিয়ে একটা আঘাত করলেন। কোন সোজা, কোন জায়গায়? একেবারে এমন জোরে মারছে না, মাথা এক জায়গায়, দেহটা আর এক জায়গায় পড়ে গেছে। যাও, আমার নবীকে মারার জন্য আসে। আমার বন্ধুরা জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আবু উবাইদা যেমন জোরে একটা কোপ দিলেন, মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায়। তার ভালোবাসায়, রাসূলের ভালোবাসার কথা ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে যাই ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বন্ধুরা রে, রাসূলকে যারা ভালোবাসবে তারা রাসূলের সাথে জান্নাতে যাবে। আর একটু জোরে করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে নবীর সাথে থাকতে চান কি চান না? জোরে বলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীর পক্ষে থাকতে হবে, সুন্নতের পক্ষে থাকতে হবে। অনেক মানুষ আছে নবীর পক্ষে থাকতে চায়, নবীর সাথে জান্নাতেও যাবে, দাড়ি ছাড়া দাড়ি রাইখা না ছাইয়া। জোরে বলেন। আবার বন্ধুরা বেজার হয় না, নবীর সুন্নতটা রাইখাবেন, দাম বাড়বে না কমবে? বাড়াবে কে? আল্লাহ। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আবু উবাইদা তাকে শেষ করে দিয়েছে। যুদ্ধের ময়দান শেষ হওয়ার পর
কাফেররা এবার লক্ষ্য করে তাকায় দেখতেছে দেখি কতগুলো মানুষ আমাদের মধ্যে মারা গেল। এবার তারা দেখলো ওই জায়গায় যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছেন মুসলমানেরা। জোরে কোন সুবহানাল্লাহ। 70 জনকে আটক করছেন, 70 জনকে বন্দী করছেন। আর অনেক মুনাফিক তারা পাইছেন, অনেক টাকা পয়সা যা কিছু ছিল তাদের লগে সে আসবাবপত্র সহ তারা মুসলমানরা নিছেন। আমার ভাইয়া সেই যুদ্ধটা হয়েছিল রমজান মাসে। কি মাসে ভাই? রমজান মাসে। রমজান কত তারিখে? রমজান 17 তারিখ। সুবহানাল্লাহ। ওরা কি রোজা ছিল? সেদিন কি রোজা ছিল? হ্যাঁ, রমজান মাসে আল্লাহ নবী হুকুমে তারা আবার বন্ধুরা এই চিন্তা করার জন্য এবার আসেন যে কথা বলতেছিলাম। কাফের আবার তাকায় দেখলো ওই যে আবু জেহেলের মাথাটা দেখা যায় কত বড়। এবার আরেকটা লক্ষ্য করলেন ওই যে লাশটা যে জায়গায়, এক জায়গায় হলো মাথা, আরেক জায়গায় হলো দেহ, ওইটাই একত্রিত করলেন। একত্রিত করার পরে তাকায় দেখে একটা মানুষ দেখা যায়। ওই মানুষটা সিনা মানুষ, যেই মানুষটা মাঝে ওরা ওই মানুষগুলো দেখছে, কাফেররা দেখছে। এবার তারা কোনো কিছু পাই না, মাঝের মধ্যে তারা করতেন এই শাকপালা অথবা বন্যা কান্দি অথবা সোনা কান্দর এলাকার মধ্যে মসজিদের ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, না হলে প্রদীপ সাহেব হোক, না হলে মোল্লা মুন্সি যাই হোক, কোনোদিন কোনো নাই পাই না। আজকে একটা পাইছি, এটা নিয়ে মানুষ বলা বলি শুরু করে। আসে না? হ্যাঁ, আমার ভাইরা কোনোদিন কোনোটা পায় না। এবার তারা পাইল ওই যে দেখ মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এটা কি শিক্ষা দেয়? এটা কি শিক্ষা দেয়? ওই যে একটা মানুষকে মাথায় এক জায়গায় দেহটা আর এক জায়গায়, যিনি মারছে এই মানুষটা হলো যারে মারছে তার সন্তান আবু উবাইদা। আল্লাহু আকবার। তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আমার নবীর বিরুদ্ধে আচরণ করলো, আমার নবীর বিরুদ্ধে আচরণ করছে তিনি বেঈমান কাফের। এই জন্য তার সন্তান আবু উবাইদা মুসলমান, তিনি ইমানদার ব্যক্তি। এই আবু উবাইদা তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মুসলমান হয় নাই। আমার নবীকে মারার জন্য, কতল করার জন্য, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে। সামনে যায় পুরো যায় দাঁড়াইছে, বেটা দেয়া সামনে দাঁড়াইছে। এই যে আমি আমার নবীর পক্ষে আছি, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আছি, আমার নবীকে মারতে আসো। বেটা দেয়া যখন সামনে দাঁড়ায়, তার পিতা বাবা আস্তে আস্তে পিছনের দিকে চলে যায়। একবার, দুইবার, তিনবার যখন আসছে, বেটা সহ্য করতে পারলেন না। আমার নবীর জন্য আমার পিতা হতে পারো, কিন্তু আমার নবীর পক্ষে আমি আছি, আমার নবীর পক্ষে আমার আল্লাহ আছে, আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমি দ্বীনের পক্ষে হতে আমার নবীকে শেষ করার জন্য তুমি আসো, তোমারে আর রাখবো না, দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আমার বন্ধুরা ভাইরা আমার, এইভাবে যখন শেষ করে দিল, এবার তারা বলতেছে যে এটা কি শিক্ষা দেয়? মুসলমানদের নেতা এটা শিক্ষা দেয়, সন্তান হইয়া বাবারে শেষ করে দেয়, কতল করে দেয়, জবাই করিয়া দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু আপনি চিন্তা করেন না, আপনি স্তব্ধ হয়ে আছেন, আপনি চুপ করে আছেন, কোনো কথা আপনি বলতেছেন না, আপনি কোনো কথার উত্তর দিতে পারতেছেন না। কি দিবেন? কোনো কথার উত্তর তো আপনি নিজের থেকে দেন না। আমি যা বলে দেই আপনার পাক জবান দিয়া তাই বলেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবীর মাধ্যমে যা বলায়, নবুয়তের ঠোঁট দিয়া তিনি তাই বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা মিথ্যা কথা বলছে ভাই, যুবক বন্ধু বলে নাই
মিথ্যার আসর পর্যন্ত তার ভিতরে নাই। কারণ নবী দুনিয়াতে এসে বাবার চেহারা দেখতে পারে। এইদিকে তাকান, এইদিকে তাকান। এই যে অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ হবে, আমার ভাইরা দিনটা মনটা নরম করেন। কোন নবীর উম্মত আমরা? এইবার সেই কথাটা বলে নেই। আমার নবীজি দুনিয়াতে এসে বাবারে দেখতে পারে নাই। 6 বছর বয়সে জনম দুঃখিনী গর্ভে দাঁড়িয়ে হজরতে মা আমিনাকে হারাইছে। বন্ধুরা রে, এই জায়গায় কে কে বসে আছেন? এই যে পিছনে গুরুস্থান, এই গুরুস্থানের ভিতরে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আপনার দাদা দাদি শুয়ে আছে। রে বন্ধু, ওই দিকে একটু লক্ষ্য করেন। আপনিও চলে যাবে, আপনার সন্তানেরাও সেদিন চোখের পানি ঝরে এক খাবে। দিলে পাই দিবেন না, পাবেন না। আপনি যেমন করবেন তেমন পাবেন। মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন, তার মানে কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবেন, সন্তানকে নিয়ে যাবেন। এটা শিক্ষা দিবেন। আপনি যেদিন বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় তারা চোখের পানি জড়াইয়া কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি দুনিয়াতে এসে তার পিতাকে দেখতে পারে না। মাঠের মধ্যে একাই বসে আছে। সন্ধ্যা গনে আসলো, আমিনা হাজির হয়ে গেলেন। বাবা মুহাম্মদ, বাড়ি থেকে যাও না, সন্ধ্যা হয়ে গেল, বেলা কমে গেল। আমি তাকায়া দেখলাম কোনদিন তো শুনি নাই, কিন্তু তাদের জবান দিয়ে একটা কথা বের হলো। তারা বলতেছে আব্বু 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 বলে ডাকে। তাদেরকে আব্বু যখন ডাক দেয়, ওই সমস্ত আব্বুরা দৌড়ে এসে সন্তানদেরকে কোলে নেয়, কাঁধে নিয়ে বাড়িতে যায়। মা, আমার কি আব্বু নাই? আমার আব্বু কেন আমাকে নেওয়ার জন্য আসে না? আমার নবীজি ছোট্ট নবী শিশু মুহাম্মদ এই কথা যখন বললেন, বন্ধুরা রে, আমিনা এবার চোখের পানি রাখতে পারলেন না। কতদিন হয়ে গেছে আমার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমার সন্তান মুহাম্মদ আমার স্বামীর কথা মনে করাইয়া দিল, আপনার বাবার কথা মনে করলো। আমার বইরা জানি না কোন দিন সন্তান এই জায়গায় বসে আছো, বাবা হারা সন্তান অথবা বাবা মা আছে এই জায়গায় বসে আছেন। এবার চোখের পানি মামুনকে দেখাতে হবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো চোখের পানি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কুরবানি দেখা করার জন্য যায়। রাস্তার পাশে দিয়ে একটা কান্নার শব্দ আসে গুনগুন সুরে। এবার কাছে যায় দেখে পাথর কান্দে কান্দ খায়। পানি পানি জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে বলবা, আমার এই কান্নাটা আল্লাহ পছন্দ করছে কিনা। আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ ডাকতে বললেন, মুসা যাও, পাথরকে যেয়ে বলবা, পাথরের কান্না আমি খুশি হইয়া পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম, এই কথা সুসংবাদটা দিয়ে গেলেন। এবার পরে আবার যাইতেছে, এবার কান্না শব্দ আসে। ডাক দিয়া প্রশ্ন করে, পাথর রে, আল্লাহ করে তো জাহান্নামের আগুন হারাম করে দিছে, তুই তো এখন জান্নাতি, আবার কেন কান্দ? পাথর ডাকতে বলে, মুসা এই জন্য কান্দি, এতদিন কাঁদছি, কান্নার পরে আল্লাহ খুশি হইয়া জাহান্নামের আগুন আমার জন্য হারাম করছে। বুঝলাম কান্নাটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই জন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত কান্দ, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ভাইরা রে, ডাক দেয়া বলে, মা, আমার বাবার কাছে কি আমাকে নিয়ে যাবা না? কই বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি বলেন তো দেখি, জোরে বলে? আব্দুল মুত্তালিব। আমার ভাইরা চাচার নাম আবু তালিব, আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আরে নবীজির মা আমিনা ডাক দিয়া বলে, শ্বশুর আব্বা, আপনার নাতি মুহাম্মদ আপনার পিতা আব্দুল্লাহকে দেখার জন্য চায়, অনুমতি দিলে নিয়ে যাইতাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, উম্মে আইমান আমার দাসীকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা দিলেন। যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়ে গেলেন। বন্ধুরা আমার ডাক দিয়ে বলতেছে, মা, আমার আব্বুর বাড়ি আর কত দূর? মা আমিনা ডাক দিয়ে বলে, ওই যে তাকায়া দেখো, গুরুস্থানের মধ্যে দেখবেন এই যে জমি, এই যে জমি, জমির থেকে একটু উঁচা হয় কবর, হয় কি হয় না? হ্যাঁ,
আর মা আমেনা ডাকতে বলে, বাবা ওই যে তাকায়া দেখো, একটু উঁচা জায়গা দেখা যায়, টিলা জায়গা দেখা যায়, ওইটাই তোমার আব্বুর ঘর। ওই ঘরের ভিতরে তোমার আব্বু ঘুমাই আছে, ওইটাই তোমার আব্বুর ঘর। আমার নবীজি শিশু মুহাম্মদ চোখের পানি ধরে কান্দে। আব্বু আব্বু বলে নাকি, আল্লাহ কয় না না, আমার বন্ধু দুনিয়ার জমিনে বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে আমি আল্লাহ আমার কুদরতি রহমতে করে লালন পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই শিশু মুহাম্মদকে একদিন চাচা আবু তালিব সিরিয়ান ব্যবসা করার জন্য তিনি নিয়ে যায়। লম্বা ইতিহাস মাঝখানে আরো ছেড়ে দিলাম, বুঝাইতে চাইতেছি কোন নবীর উম্মত সেই নবীর তো এতিম ছিল। এই জায়গায় যারা আছে বাপ হারা মা হারায় সন্তান, আমার নবী তো এতিম ছিল। এইবার তিনি চাচার সাথে রওনা দিলেন। আর যাইতেছে এইদিকে ইহুদি পাদ্রী একজন ছিল, তিনি কিতাবের মধ্যে এইদিকে তাকান, কিতাবের মধ্যে লেখা দেখেছে, তাওরাত কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে যিনি আখির জামানার পয়গম্বর হবেন তার নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। নামটা কি হবে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার নামটা হবে হযরতে আব্দুল্লাহ। নবীজি গর্ভে অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মায়ের নামটা হবে হযরতে আমেনা। দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে তিনি জন্মগ্রহণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ব্যবসা করার জন্য চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় আসবে। তিনি যখন জমিনের উপর দিয়ে হাত গেলে দিকে তাকান, নবীজির কথা হইতেছে, বেয়াদবি হইলে কবরটা পড়ে যাবে, কবরটা পড়ে যাবে। যে জায়গায় নবীজির উপরে দরুদ পড়া হয়, নবীজির জীবনের থেকে আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের পক্ষ থেকে অজস্র দ্বারায় রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলটা মনটা নরম করে অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। মোনাজাত না দিয়ে কেউ যায় না। আদ-দুআউ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মাথা এবং মগজ হলো দোয়া। কথা ঠিক কিনা? কেউ তো জান নাই, সবাই বসে আছে, কিন্তু দুই একজন হঠাৎ উঠা বসা করে মনে হয় এক নাম্বার ধরে, নাকি করে এক নাম্বার বুঝেন না, মনে হয় এক নাম্বার ধরে, আবার এসে পয়সা পড়বে অল্প সময়। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, মুহাম্মদ রাস্তার উপর জমির উপর দিয়ে হাঁটবেন। যদি দেখা যায় আকাশ থেকে সূর্য কিরণ দেয়, রৌদ্র এসে মাথায় পড়ে, আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে ছায়া দিতে দিতে যাবে। বন্ধুরা রে, এই দৃশ্যগুলো লেখা দেখলেন, সেদিন থেকে তিনি নিয়ম করছে। আর এই মক্কার থেকে মদিনা এই সিরিয়ায় ব্যবসা করার জন্য একটা কাফেলা আসবে, 70 থেকে 72, 80 থেকে 82 জন লোক নিয়ে চাচা আবু তালিবের সাথে। এই জন্য তিনি একটা মুসাফিরখানা বানাইছেন। ওই জায়গায় কত মানুষকে তিনি খাওয়াইতেছেন, একটা মানুষের উসিলায়, একটা মানুষের উদ্দেশ্যে। সেই মানুষটার নাম কি? ধন্যবাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মানুষ খাওয়ায়। মুহাম্মদকে আর পায় না, পথের দিকে তাকায় থাকে। সকালবেলা জীবিত থেকে বলে আসে, সকালবেলায় ঘর থেকে বের হয়, সন্ধ্যা পর্যন্ত পথের দিকে মক্কার পানে চায়া থাকে, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানুষটা আর আসে না। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলিয়া যায়, সেই মুহাম্মদকে আর পাওয়া যায় না। এমন একদিন হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখে, দূরে একটা দল আসতেছে, একটা কাফেলা আসতেছে। ওই কাফেলার মধ্যে একটা ছোট্ট মানুষও দেখা যায়। এই রক্তের মধ্যে হেঁটে হেঁটে আসতেছে। আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে ওই ছোট্ট বাচ্চাটাকে ছায়া দিতে দিতে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী বুঝতে আর বাকি নাই, এটাই বুঝি সেই কাফেলা হবে, এখানেই বুঝি মুহাম্মদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার তারা আসলো একটা গির্জা ঘরের কাছে, বড় একটা বট গাছ, অনেক দিনের পুরানা বট গাছ।
কিতাবের মধ্যে লেখা দেখেছেন আখিরি জামানার পয়গম্বরের শিশু মুহাম্মদ যখন ওই গাছের গোড়ার মধ্যে বসবে, তার শরীরের ছোঁয়া, শরীর মোবারকের ছোঁয়া লাগার সাথে সাথে আমার আল্লাহ ওই মরা বটগাছটারে তাজা বানায়া দিবেন। আরে আস্তে করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই নবীজির উম্মত আমরা, সেই নবীজিকে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন শিশু মুহাম্মদের সেই দৃশ্যগুলো দেখতেছেন। ঠিক একই হুবহু মেনে গেল। ওই গাছের গোড়ার মধ্যে দাঁড়াইলেন, পরামর্শ করলেন আমরা মাল কিনে এই জায়গায় একত্রিত করবো, মুহাম্মদ এই মালগুলো পাহারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাল কেনার জন্য চলে গেল। মুহাম্মদ এই গাছের গোড়ার মধ্যে বসলেন। গাছের গোড়া তার শরীর মোবারকের ছোঁয়া লাগার সাথে সাথে মরা বটগাছটারে আল্লাহ তাজা বানায়া দিলে। এইবার আরো বিশ্বাস হয়ে গেল, এটাই বুঝি সেই মুহাম্মদ হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সকল মানুষগুলো যখন একত্রিত হলেন, সাথে সাথে তাদের কাছে দাঁড়িয়ে ইহুদি বাদী বললেন, আপনারা কোথা থেকে আসছেন? বলে মক্কা থেকে। তাই দেখো, আপনারা যদি মনে কিছু না নেন, একবার আপনাদেরকে দাওয়াত খাওয়াইতে চাই, আপনারা কি করেন? আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াত গ্রহণ করলাম। কিনেই খাওয়া লাগবে, তো দূর থেকে আসছি আমরা ব্যবসা করার জন্য, কিনেই তো খাওয়া লাগবে, আপনি দাওয়াত দেবেন, দাওয়াত গ্রহণ করলাম। ঠিক আছে, আমি যাই, রান্না রেডি করার জন্য যাই। এবার তাদেরকে দাওয়াত দিয়ে দৌড়ে গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া উঠানের মধ্যে যাইয়া মন্দির একটা ডাক দিলেন, বিবি রে, যার জন্য দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস পথের দিকে তাকাইছিলাম রে বিবি, সেই কাঙ্ক্ষিত মানুষটা এসে হাজির হয়ে গেছে। মুহূর্ত দেরি নয়, তাড়াতাড়ি রান্না রেডি করে ফেলো। জোরে কোন সুবহানাল্লাহ। রান্না বান্না সব রেডি হয়ে গেছে। এবার ইহুদি পাদ্রী এসে হাজির হয়ে গেলেন। কই আসেন, সময় হয়ে গেছে, তারা কই চলেন। এবার তারা খানা খাওয়ার জন্য রওনা দিলেন। ইহুদি পাদ্রী পিছনের দিকে তাকাইছে, তাকায়া দেখে সবাই আসে, কিন্তু সেই ছোট্ট মানুষটা, সেই শিশু মুহাম্মদটা তো আসে না। জিজ্ঞাসা করলেন, আপনারা আসতেছে? ওই যে একটা বালক দেখা যায়, ছোট্ট মানুষ দেখা যায়, ও কেন আসে না? পরে আসবে, ও বাল পাহারা দিবে। ইহুদি পাদ্রী আমাদের একটা চিৎকার দিছে, রে ভাই, চলবে না, চলবে না, চলবে না। যার জন্য এত আয়োজন, যার জন্য এত পাগল, যার জন্য এত সুন্দর করে আমি খানার আয়োজন করেছি, পথের দিকে তাকাইছিলাম, সেই মানুষটা বুঝি ওই মানুষটাই হবে। তারে ছাড়া আপনারা দাওয়াত খাওয়ার জন্য আসতেছেন, আমি ওই ছোট্ট মানুষটারে ছাড়া আপনাদেরকে খানা খাওয়াবো না। মানুষগুলো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? ওই ছোট্ট বাচ্চার জন্য, বাতিজার জন্য আবার দাওয়াত খাওয়াবে না, ও আবার কি হলো? এবার ইহুদি বললেন, আপনারা আসেন, আমি ওই ছোট্ট বাচ্চাটার কাছে যাব। সবাই গেলেন, মাঝখানে ছোট্ট মুহাম্মদকে দাঁড় করালেন। আবার আপনার নবীকে দাঁড় করাইলে ইহুদি পাদ্রী আবার বলতেছে, কিতাবের মধ্যে যা লেখা দেখে বাস্তবে মিল আছে কিনা এখন প্রশ্ন করবে। আমার বন্ধুরা, এইবার সকল মানুষদের সামনে, কাফেলার সকল মানুষদের সামনে মাঝখানে শিশু মুহাম্মদকে দাঁড় করাইয়া সামনে ইহুদি পাদ্রী দাঁড়াইছে। দাঁড়ানোর পর এবার এখন প্রশ্ন শুরু করে দিবেন। কারে প্রশ্ন করবেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন প্রশ্ন করবেন। বন্ধুরা রে, জিজ্ঞাসা করলেন, কিছু কথা প্রশ্ন করব, তুমি কি জবাব দিবা? আমার আপনার নবী বললেন, যদি আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের উত্তর দিব। এই জায়গায় যারা আছেন, এখন এই প্রশ্নের উত্তর শোনার পরে আমার নবীজি কি বলে আপনারাও কাঁদবেন। আপনারা দিনটা মনটা নরম করেন, আপনারা চোখের পানি রাখতে পারবেন না। আমি এই কয়েকটা প্রশ্নের উত্তর, নবীজি কি উত্তর দিয়েছেন আর ইহুদি কি প্রশ্ন করছেন, আপনাদের সামনে পেশ করবো। কে কে শুনবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সুন্নতের আলো, নারায়ে তাকবীর। আপনারা প্রশ্নের উত্তরের আগে আপনাদের এই গুরুস্থানের উন্নতি কল্পে আজকের এই যুব সমাজের উদ্যোগের মাহফিল কিছু যদি আপনারা আমার হাতে দান করেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করতে চাই। দোয়া নিবেন না ইনশাআল্লাহ?
নেবেন তো ইনশাল্লাহ? আপনাদের কাছ থেকে আমি দোয়া নেব, একটু মেহেরবানি করে কিছু দান করেন। এরপরে আমি শেষটুকু কথা বলে আমি দোয়া করব।